নানা অনিয়মের দোলাচলে চলছে কুড়িগ্রাম সদর হাসপাতাল। আজকে সকাল থেকে এখানে কয়েকজন নাগরিক তারা কিন্তু এই হাসপাতালের নানান ধরনের যে বৈষম্য রয়েছে সেগুলোর বিরুদ্ধে কিন্তু তারা হচ্ছে যে ব্যানার ফেস্টুন নিয়ে অনশনে তারা বসেছে। দর্শক, আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চেষ্টা করি যে এখানে কিন্তু কয়েকজন সাধারণ নাগরিক তারা কিন্তু এই কুড়িগ্রাম সদর হাসপাতালের যে সমস্ত অনিয়ম রয়েছে সেগুলোর বিরুদ্ধে কিন্তু তারা কিন্তু অনশনে বসেছে। তারা এখানে বিভিন্ন ধরনের ফেস্টুন নিয়ে বসেছে। ফেস্টুনগুলোতে বিভিন্ন ধরনের স্লোগান রয়েছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে তারা বলছে কথায় কথায় কর্মবিরতি কেন, ডাক্তাররা সব কষাই হইল কেন, এরকম নানান স্লোগান কিন্তু রয়েছে। দর্শক, আমি যদি একটু আপনাদেরকে বলে রাখি যে কুড়িগ্রাম সদর হাসপাতালের এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডাক্তার সংকট। তাছাড়া এখানে যে 7তলা যে ভবনটি রয়েছে সেই ভবনটির যে লিফট, সে লিফটগুলো কিন্তু বিকল এবং এখানে যে যন্ত্রপাতি রয়েছে সে যন্ত্রপাতিগুলো বিকল এবং রুগীরা পর্যাপ্ত সেবা কিন্তু পায় না। ডাক্তাররা বিশেষ করে ঔষধ সরবরাহ থাকলেও তারা কিন্তু বেশিরভাগ সময়ে কিন্তু তারা হচ্ছে যে রুগীদেরকে বাইরে থেকে ঔষধ কেনার জন্য তারা প্রেসক্রিপশন করেন এবং সরবরাহকৃত ঔষধ কিন্তু তারা রুগীদেরকে দেন না। এটি একটি বড় ধরনের হয়রানির শিকার কিন্তু হন এ থেকে রুগীরা। তাছাড়া হচ্ছে যে এখানে যে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো হওয়ার কথা সেই পরীক্ষা নিরীক্ষাগুলো কিন্তু তারা হচ্ছে যে হাসপাতালে না করিয়ে পেশেন্টদেরকে কিন্তু তারা এই পরীক্ষা নিরীক্ষাগুলো বাইরের যে ডায়াগনস্টিক সেন্টার রয়েছে কৌশলে তাদেরকে সেখানে প্রেরণ করেন। এছাড়া এখানে অনেক ঔষধ কোম্পানির প্রতিনিধিদের কাছ থেকে ডাক্তাররা উৎকোচ গ্রহণ করেন, এমনটি অভিযোগও কিন্তু আমাদের কাছে রয়েছে। দর্শক, আমি যদি একটু আপনাদেরকে সদর হাসপাতালটি কিন্তু আমি যদি একটু দেখাতে চেষ্টা করি যে এখানে 250 শয্যা বিশিষ্ট যে সদর হাসপাতাল, এই কুড়িগ্রামের যে মানুষ রয়েছে এখানকার 9 উপজেলার যে নাগরিকরা রয়েছে তাদের যে সমস্ত সেবা পাওয়ার কথা এই হাসপাতাল থেকে তারা কিন্তু সেটি পাচ্ছে না। আমরা আপনাদেরকে যদি একটু দেখাই যে হাসপাতালের এখানে লেখা আছে, হাসপাতালের মেইন ফটকেই লেখা আছে দালাল হইতে সাবধান। অথচ এই হাসপাতালটি এখানকার যারা রয়েছেন, যারা পেশেন্ট যারা নিয়মিত আসেন তারা বলছেন যে এই হাসপাতালটি দালালে পরিপূর্ণ। এখানকার বিভিন্ন সিন্ডিকেট তারা হচ্ছে যে পেশেন্টদেরকে বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক সেন্টারে টেনে নিয়ে গিয়ে কিন্তু তারা এক ধরনের রুগীদেরকে কিন্তু তারা গলা কাটা করছেন। এজন্য আজকে এখানে কিছু সাধারণ নাগরিক কিন্তু তারা হচ্ছে যে অনশনে দাঁড়িয়েছেন। তারা এই অনশনটি কতক্ষণ পর্যন্ত চালাবেন কি চালাবেন না এটি কর্তৃপক্ষ এখন পর্যন্ত কিন্তু তাদের কাছে আসেনি। আমরা এখানে কয়েকজন স্থানীয় নাগরিকের সাথে যদি আমরা কথা বলি যে আমরা এখানে কয়েকজন স্থানীয় নাগরিক রয়েছে, আপনারা যে এই কুড়িগ্রাম সদর হাসপাতালটি রয়েছে এখানে অনেকেই অনশনে দাঁড়িয়ে গেছেন যে তারা বলছেন তারা পর্যাপ্ত চিকিৎসা সেবা পাচ্ছেন না। এই ব্যাপারে যদি একটা আপনার অভিমত বলতেন। আমিও একমত, আসলেই বাস্তব কথা সত্য। আর হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতাও খুব নাজুক। এখানে আসলে দেখা যাবে আপনি সিঁড়িতে উঠবেন, দেখবেন প্রতিটি সিঁড়িতে যে অবস্থা সেটা পরিষ্কার হয় কি না সেটা আল্লাহ ভালো জানে। আর এখানে ডাক্তার ঠিক মতো নেই, সেখানে শিশু ডাক্তার পুরো হাসপাতাল মিলে একজন নিয়ে উনি ইয়েতে শিশুদেরকে দেখবে না মানে আউটডোরে বসবে, আউটডোরে কোনো ডাক্তার নেই শিশুদের। দর্শক, এখানকার স্থানীয় নাগরিক যারা রয়েছেন তারা কিন্তু যেমনটি বলছেন যে এই হাসপাতালের যে সমস্ত সমস্যা রয়েছে, যে সমস্ত সংকট রয়েছে তারা কিন্তু এই সংকটগুলো কিন্তু তারা নিরসন চান। এই সংকটগুলো নিরসন করেই তারা এই কুড়িগ্রাম সদর হাসপাতালটিকে একটি আধুনিক হাসপাতাল রূপে গড়ে তুলবেন এখানকার কর্তৃপক্ষ, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করেন। কুড়িগ্রাম সদর হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন তার সাথে আমার কথা হয়েছে, তিনিও যেটি জানিয়েছেন যে এখানে জনবল কিন্তু সংকট রয়েছে। বিশেষ করে এখানে যে শিশু ওয়ার্ড রয়েছে সেখানে ডাক্তার নাই বললেই চলে, একজন মাত্র ডাক্তার সেখানে রুগীদের দেখাশোনা করেন। এছাড়াও এখানকার যে পরিষ্কার পরিচ্ছন্নতার অবস্থা একেবারে নাজুক, খাবারের মান অত্যন্ত নিম্নগামী। এই সমস্ত সংকট রয়েছে এবং এই সমস্ত যে সমস্যা রয়েছে এই সমস্যাগুলোর নিরসন কিন্তু চান এখানকার স্থানীয় নাগরিকগণ। রাশেদুজ্জামান তাওহিদ, গ্লোবাল টেলিভিশন, কুড়িগ্রাম।